আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের এক অত্যন্ত পবিত্র রহস্যময় স্থানে, যেটা পরেশনাথ হিল নামে পরিচিত। পরেশনাথ হিল অবস্থিত ঝাড়খণ্ডের গিরিডি জেলার একটি সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা প্রায় 4480 ফুট। এই পাহাড়ের চূড়োয় অবস্থিত পরেশনাথ মন্দির, যা জৈন ধর্ম মানুষের কাছে সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি। হাজার হাজার ভক্ত প্রতি বছর বহু কষ্ট স্বীকার করে পাহাড়ে পায়ে হেঁটে ওঠেন শুধু দর্শনের জন্য। পরেশনাথ হিলে ওঠা মোটেও সোজা নয়। প্রায় 8 থেকে 9 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে উঠতে হয়। পথ জুড়ে রয়েছে ঘন সবুজ বন, ঠান্ডা বাতাস, কুয়াশা ভরা আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্য। এই পথ শুধু শরীরে নয়, বরং মনেরও পরীক্ষা নেয়। পরেশনাথ হিল শুধু ধর্মীয় স্থান নয়, এটি প্রাকৃতিক প্রেমীদের জন্যেও স্বর্গ। সকালে সূর্য উদয়ের দৃশ্য, মেঘে ভাসা পাখির ডাক আর নিঃশব্দ পরিবেশকে মনকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। এখানে এসে মনে হয় সত্যিই স্বর্গ পৃথিবীতে নেমে এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি রাধামপুর স্টেশন থেকে পরেশনাথ পাহাড়। এটা আমাদের মোবাইল, আর সামনে আমাদের গাড়িটাকে দেখাও। আমাদের গাড়ি ছাড়ার আগে পরেশনাথের নামে নারিয়েল ফাটিয়ে পুজো করে নেওয়া হলো, যাতে আমাদের যাত্রাটা শুভ হয়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগে। আপনাকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাতে চলেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30। তো 4.5 ঘন্টা গাড়ি চলার পরে আমরা একটা হোটেলের সামনে এসেছি, আর এখন একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে গাড়ি স্টার্ট করবে। দেখতে দেখতে চলে এলাম এই কনকনে ঠান্ডার মধ্যে ঝাড়খণ্ডে। এখনও পর্যন্ত ঠিকমতো সকাল হয়নি, চারিদিকে কুয়াশা ঘিরে আছে। তো খুবই ভালো লাগছে সকালবেলারে। পরের দিন সকাল, তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5:30। আমরা সবাই পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম পায়ে হেঁটে। তো অনেক উঁচু পাহাড় পড়বে, তার জন্য সবাইকে বলবো যারা যাচ্ছেন সাপোর্টের জন্য একটা লাঠি নেবেন, কেননা পাহাড়ে চড়তে গেলে কিন্তু সাপোর্টের খুবই প্রয়োজন। তো আমরাও এখান থেকে লাঠি নিলাম, 30 টাকা 40 টাকা অনেক রকমের লাঠি আছে। তো এই লাঠিগুলো যদি আবার ফেরত দেন, ওনারা কিন্তু 20 টাকা করে ব্যাক করবে। তো যাওয়ার সময় অনেক মন্দিরও দেখতে পাবো। তো খুব সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন। এখান থেকে আমাদের পায়ে হাঁটা স্টার্ট, আর এইভাবেই খাড়া রাস্তাতে আমাদেরকে হেঁটে যেতে হবে। তো অনেক মানুষ আছে যারা যেতে পারে না, অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে যায়। তো এখান থেকেও ভগবান কিন্তু আমাদেরকে একটা পরীক্ষা নেয় যে আপনার ভগবানের প্রতি কতটি ভালোবাসা। তো যদি আপনার মনের মধ্যে ভালোবাসা থাকে, তো আপনি নিশ্চয়ই যেতে পারবেন। রাস্তায় যেতে যেতে এরকম বিশ্রাম করার মতো অনেক ছোটো ছোটো ঘর দেখতে পাবেন। এই জায়গাটায় এসে আমার মনে হয় যেন আমি একটা স্টেশনে এসে দাঁড়িয়েছি। তো এই জায়গাটা করার উদ্দেশ্য হচ্ছে, বৃষ্টির সময় অনেক মানুষ এখানে এসে দাঁড়ায়। তো পাশাপাশি কোনো ঘরবাড়ি নেই, যার কারণে এরকমভাবে অনেক জায়গায় সিট করা আছে, যেখানে যেখানে মানুষ দাঁড়াতে পারবে। আমরা এইভাবে রাস্তায় যেতে যেতে দেখতে পাবো অনেক পুলিশ সিকিউরিটি রাস্তায় আছে, কোনো ভক্তবৃন্দদের যাতে কোনো অসুবিধা না হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব সময় কিন্তু এনারা ডিউটি দেয়। তো এনাদের জন্যে স্যালুট। আমি শুধু একা না, আমাদের সাথে অনেক মানুষ আছে যারা সবাই এনজয়ের সাথে কিন্তু মন্দিরে যাচ্ছে। আর আমাদের সাথে একজন পুচকুও আছে। পুচকুটা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে এনার্জির সাথে, খুব ভালো। আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাবো এরকম বোর্ড লাগানো আছে, যেখানে লেখা আছে হিন্দিতে যে পশু পাখি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, ওনাদেরকে কেউ মারবেন না। তো দয়া করে কোনো পশু পাখিকে মারবেন না, ওনারা কিন্তু আমাদের সৌন্দর্য। যারা একসাথে হেঁটে যেতে পারছে না, তারা কিন্তু এখানে বসে রেস্ট নিতেও পারে। তো আমাদের ম্যাডাম হাঁপিয়ে যাচ্ছে। অনেকটা পথ চলার পরে একটা মন্দির দেখতে পেলাম, যে মন্দিরটার নাম কলিকুণ্ড ধাম। তো এই মন্দিরটা খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর।
রাস্তায় যেতে যেতে অনেক বাঁদর দেখতে পাবে, তাই হাতের মধ্যে কোনো খাবার কিংবা মোবাইল রাখবেন না, না হলে ওনারা কিন্তু খাবার ভেবে নিয়ে চলে যেতে পারে। আমি যত পাহাড়ে উঠি তত গরম লাগতে থাকে আর সূর্য মামা মাথার উপরে উঠতে থাকে। তো রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন চারিপাশে জঙ্গল আর ছোট ছোট পাথর আর পাশে খাল। অনেকক্ষণ চলার পরে প্রায় দেখতে পেলাম মন্দির। তো অনেক দূরে, এখন আমরা আছি অনেক নিচে, তো ওই উঁচুতে আমরা যাব। দেখতে দেখতে সূর্যি মামা মাথার উপরে উঠে যাচ্ছে আর গাছের ফাঁক দিয়ে রোশনি দিচ্ছে। পরেশনাথ মন্দিরে যাওয়ার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো পরেশনাথ রেলওয়ে স্টেশন, যেখান থেকে গাড়িতে করে মধুবনী পৌঁছাতে হয়। তারপর শুরু হয় পাহাড়ে ওঠার রাস্তা। ভক্তদের জন্য ডলি, বাইক এবং হাঁটার ব্যবস্থাও রয়েছে। রাস্তায় যেতে যেতে এরকম অনেক ছোট ছোট পোল দেখতে পাবেন এবং চারিপাশে জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্য। হাঁটতে হাঁটতে পায়ে কষ্ট হলেও চারিপাশে উঁচু উঁচু পাহাড় আর মন্দির দেখে মন ভরে যায়। আপনারা যারা যারা মন্দিরে যাচ্ছেন, পারলে নিচের থেকে খাওয়ার জলের বোতল কিনে নিয়ে যাবেন। পাশে অনেক ছোট ছোট দোকান আছে যেখান থেকে আপনি জলের বোতল, বিস্কুট সব কিছু পেয়ে যাবেন। কেননা নিচে যেই জিনিসটা 5 টাকা দাম, উপরে কিন্তু আপনাকে 20 টাকা দিয়ে কিনতে হবে। একটা জলের বোতল যদি 20 টাকা হয়, ওখানে কিন্তু 60 টাকা দিয়ে কিনতে হবে। আমরা যত নিচের থেকে উপরে যাচ্ছি তত দারুণ দারুণ ভিউ দেখতে পাচ্ছি। প্রতিটি ধাপে ধাপে যখন উপরের দিকে উঠছি তখন শরীর ক্লান্ত হলেও মনে এক অদ্ভুত শক্তি কাজ করছিল। পাহাড়ের পথ জুড়ে ভক্তদের ভিড়, কেউ জপ করছেন, কেউ নীরবে প্রার্থনায় মগ্ন। হাঁটতে হাঁটতে যত উপরের দিকে যাই তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই, যেন একটা আলাদা জগতে চলে এসেছি। খুবই সুন্দর লাগছে। যারা পায়ে হেঁটে যেতে পারছেন না তাদের জন্য ডলিরও ব্যবস্থা আছে। এনারা উপরে নিয়ে যাওয়া এবং নিয়ে আসায় 5 থেকে 7,000 টাকা পার মানুষ হিসাবে নিয়ে থাকে। তো আপনারা চাইলে এটার মধ্যেও যেতে পারেন। তো দেখতে দেখতে মন্দিরটা দেখাই যাচ্ছে। প্রায় ওই মন্দিরকে যেতে গেলে এখনও 2 ঘন্টার সময় লাগবে। এখনও প্রায় অনেকটা রাস্তা। ওয়াও, ক্যা নাজারা হ্যায়। আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম প্রায় কয়েক ঘন্টার মধ্যে। পরেশনাথ মন্দিরকে যেতে গেলে প্রথম এই মন্দিরটা পড়বে পাহাড়ের উপরে। এই মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছে জল মন্দির যাওয়ার রাস্তা বাম দিকে, এবং আমরা এখন যাব ডান দিকে। এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেছে এবং আমরা একটু এখানে রেস্ট করলাম। রেস্ট করে আবার ডান দিকে আমাদের পরেশনাথ মন্দিরের দিকে রওনা দিলাম। এখান থেকে মন্দিরের পথ এখনও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। তো সামনে দেখতেই পাচ্ছি মন্দিরটা। এইভাবেই পাহাড়ের উপর দিয়েই আমাদেরকে যেতে হবে। দেখতে দেখতে প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরকে যাওয়ার 2 সাইডে অনেক দোকান রয়েছে যেখানে আপনার ব্যাগ
জুতো এবং নিজের লাঠি এখানে রেখে দিয়ে যেতে পারবেন এবং আপনি এখান থেকে প্রসাদ নিয়ে আপনি কিন্তু পুজোও দিতে পারবেন। তো আমি এখানে আমার জুতো, ব্যাগ এবং লাঠি সব কিছু এখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখান থেকে প্রসাদ নিয়ে এখানে পুজো দিতে পারবেন। সকাল থেকে প্রায় 6 ঘন্টা পায়ে হেঁটে পৌঁছে গেলাম পরেশনাথ মন্দিরে। আর পরেশনাথ মন্দিরে এসে যে পায়ের ব্যথা ছিল সেই ব্যথার কথা মনেই ছিল না। তো এখানে এমন সৌন্দর্য একটা জায়গা যেখানে আপনার মনের ব্যথা আপনি ভুলেই যাবেন। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এই মন্দিরের দর্শন করতে আসে। উঁচুতে উঠতে উঠতে যখন নিচের দিকে তাকালাম, মনে হলো মেঘের উপর দিয়ে হাঁটছি। শুনেছি পরেশনাথ মন্দিরের দর্শন করলে নিজের মনের এবং শরীরের শক্তিকে ফিরে পায়। মন্দিরের দু সাইডে সিকিউরিটি আছে, তাই বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। তো ভিতরে গিয়ে দর্শন নেওয়া যাক এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে ভিতরের মন্দির। মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ, তার সত্ত্বেও আমি ভিডিও করে নিলাম শুধু আপনাদের দর্শন করানোর জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই পরেশনাথ মন্দিরে আসতে গেলে এই দুটো পাহাড় পের হতে হয়। এই 9.5 কিলোমিটার পায়ে হেঁটে এই মন্দিরে আসা ট্রাভেলটা খুব সুন্দর ছিল। তো কিছুক্ষণ পরে আবার ব্যাকে চলে যেতে হবে। আপনারা যারা যারা এই মন্দিরে আসতে চান, তো বর্ষাকাল ছাড়া আপনারা যখন খুশি আসতে পারেন। আমার মনে হয় যে শীতকালে আইলে খুব ভালো হয়, কেননা বর্ষাকালে খুব স্লিপ হয় এবং গরমকালে খুব গরমও লাগে, তাই শীতকালে এলে খুব ভালোভাবে আসতে পারবেন। মন্দির দর্শন করার পরে এবার বাড়ি ফেরার পালা। এতগুলো পাহাড় পেরিয়ে এসেছি, আবার এই পাহাড়গুলো পেরিয়ে নামতে হবে। নিচে নামতে বেশি সময় লাগবে না। এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। ভিডিওটার কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আপনি দেখতে পান। তো এখনকার মতো টাটা, বাই বাই।